যে কোনো এক্সপেরিমেন্টের জন্য বন্যপ্রাণীদের ব্যবহার করা একটি নর্মাল ব্যাপার, কিন্তু তার জায়গায় যদি কোনো মানুষকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের ইতিহাসে ঘটে যাওয়া এমন একটি হিউম্যান এক্সপেরিমেন্টের কথা বলবো যা ছিল অত্যন্ত বিভৎস এবং অমানবিক। এই এক্সপেরিমেন্ট এতটাই ভয়াবহ ছিল যে যা মানুষকে জীবিত অবস্থাতেই শয়তানে রূপান্তরিত করে দিয়েছিল। আর এই এক্সপেরিমেন্টের নাম ছিল রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট, যা 1940 সালের কাছাকাছি ঘটেছিল। তো চলুন ভয়াবহ এই এক্সপেরিমেন্ট কি ছিল এবং এর ফলাফল কি হয়েছিল তা জানা যাক। তবে নতুন বন্ধুদের ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরাশক্তিগুলো মত্ত হয়েছিল নতুন অস্ত্র, নতুন সব যুদ্ধ কৌশল এবং নতুন সামরিক সরঞ্জাম তৈরির গবেষণায়। এর ভিতর কিছু কিছু গবেষণা ফল দিলেও বেশিরভাগই ভয়ানক পরিণতিতে পৌঁছায়। এমনই একটি ব্যর্থ গবেষণা ছিল দি স্লিপ এক্সপেরিমেন্ট, যার উদ্দেশ্য ছিল এমন এক মেডিসিন তৈরি করা যার মাধ্যমে মানুষ না ঘুমিয়ে শরীর ও মনকে স্ট্রং রাখতে পারে। আসলে রাশিয়ান সায়েন্টিস্টরা চেয়েছিলেন যে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আবিষ্কৃত ঔষধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান মিলিটারিদের উপর প্রয়োগ করে তাদেরকে শত্রুপক্ষের চেয়ে ডবল শক্তিশালী করে গড়ে তোলা। আর এই উদ্দেশ্যে রাশিয়ান মিলিটারি ও গোয়েন্দা সংস্থা কেজিবি সাইবেরিয়ার একটি সিক্রেট মিলিটারি ফ্যাসিলিটিতে এই গবেষণা ব্যবস্থা করে। গবেষকরা একটি নতুন পরীক্ষামূলক গ্যাস আবিষ্কার করে। এই গ্যাসের মাধ্যমে ঘুম নিধন সম্ভব। এরপর গ্যাসটি পরীক্ষা করার জন্য সোভিয়েত কর্তৃপক্ষ 5 জন রাজনৈতিক বন্দীর সঙ্গে মিথ্যা চুক্তি করে। চুক্তি অনুযায়ী এই 5 জন বন্দী যদি গবেষণায় সকল প্রকার সাহায্য করে 1 মাস না ঘুমিয়ে থাকে তাহলে তাদেরকে চিরতরে মুক্তি দেওয়া হবে। পরীক্ষাটি করার জন্য গবেষণাগারে একটি কক্ষ ঠিক করা হয়। এই কক্ষে বন্দীদের জন্য 30 দিনের শুকনো খাবার, পানি ও টয়লেটের ব্যবস্থা করা হয়। তারপর রুমটির সাথে একটি ওয়ান ওয়ে মিরর ফিট করে দেওয়া হয় যাতে গবেষকরা বাহির থেকে বন্দীদের সকল কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু ভিতর থেকে বন্দীরা তার কিছুই টের পাবে না। তাছাড়া কক্ষের ভিতরে 6টি মাইক্রোফোন ও একটি ক্যামেরা সেট করা হয়। এরপর গবেষকরা ইতিমধ্যে তাদের আবিষ্কৃত ঘুম না আসা পদার্থটিকে গ্যাসে রূপান্তরিত করে চারদিক থেকে বন্ধ চেম্বারটিতে প্রয়োগ করে। তবে কক্ষটিতে শুধুমাত্র এই ঘুম না আসা গ্যাসই নয়, এর সাথে ভারী মাত্রার অক্সিজেনও প্রয়োগ করা হয় যাতে বন্দীরা 30 দিন পর্যন্ত রুমটিতে আরামে থাকতে পারে। এরপর সাবজেক্টদের ওই কক্ষে বন্দী করে দেওয়া হয়। কিন্তু কি ছিল এর পরিণাম? গ্যাস প্রয়োগের পরে প্রথম 4 দিন বন্দীরা খাওয়া দাওয়া এবং নিজেদের মধ্যে সাধারণ কথাবার্তা বলেছিল, কিন্তু নির্ঘুম 4 দিন কাটানোর পর তারা হঠাৎ ভিন্ন আচরণ শুরু করে। তাদের আলাপ আলোচনার বিষয়বস্তু চেঞ্জ হয়ে যায়। তারা তখন তাদের এই পরিণামের কারণ এবং অতীতের দুর্ঘটনা নিয়ে কথা বলতে শুরু করে। এরপর পরিস্থিতি আরো ভয়াবহ হতে থাকে। 1 সপ্তাহ পর তারা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দেয়। এরপর তারা মাইক্রোফোনে অর্থহীন ফিসফিস শুরু করে। যদিও এই পর্যন্ত মোটামুটি ঠিক ছিল, কিন্তু 11 দিনের মাথায় যা ঘটলো তা ছিল অত্যন্ত ভয়াবহ। ওই দিন বন্দীদের মধ্য থেকে একজন হঠাৎ উঠে দাঁড়ায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, এবং সে এত জোরে জোরে চিৎকার করতে থাকে যে এর ফলে তার গলার ভোকাল কর্ড ছিঁড়ে যায় এবং কথা বলা বন্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ভয়াবহ দৃশ্য দেখেও বাকি 4 বন্দীদের ভিতরে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। এরপর 15 দিনের মাথায় তাদের অবস্থা আরো খারাপ হতে থাকে। কয়েদিরা প্রচন্ড হিংস্র হয়ে যায় এবং এক্সপেরিমেন্ট চেম্বারে তাদের পড়ার জন্য যে বইগুলো রাখা হয়েছিল বন্দীরা সেগুলো ছিঁড়ে কাগজগুলোতে তাদের মলমূত্র লাগিয়ে সেগুলো ওয়ান ওয়ে মিররের উপর লাগানো শুরু করে দেয়, যার ফলে গবেষকরা আর বন্দীদের দেখতে পায় না। এরপর তারা পুরোপুরি নিঃশব্দ হয়ে যায়। এভাবে আরো 3 দিন কাটার পর গবেষকরা অপর প্রান্ত থেকে চেম্বারটির মাইক্রোফোন ঠিক আছে কিনা তা পরীক্ষা করে, রুমের অক্সিজেন সাপ্লাই চেক করে এবং নিশ্চিত হয় যে বন্দীরা সবাই জীবিত আছে। তারপর কোনো উপায় না পেয়ে গবেষকরা ইন্টারকমে বন্দীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং বলে তারা কক্ষে প্রবেশ করবে এবং বন্দীরা যদি কোনো সমস্যার সৃষ্টি না করে তবে তাদের মধ্য থেকে একজন বন্দীকে মুক্তি দেওয়া হবে। সাথে সাথে ভেতর থেকে এক বন্দী ভয়ানক স্বরে উত্তর দেয় যে তারা মুক্তি চায় না। এরপর থেকে বন্দীরা আবার কথা বলা বন্ধ করে দেয়। শেষমেশ কোনো উপায় না পেয়ে 15তম দিন গবেষকরা ঠিক করে যে তারা কক্ষে প্রবেশ করবে। এজন্য তারা রাশিয়ান স্পেশাল ফোর্সকে তলব করে। রাশিয়ান স্পেশাল ফোর্স কক্ষে প্রবেশের পূর্বে তারা ওই পরীক্ষামূলক গ্যাসের সাপ্লাই বন্ধ করে দেয় এবং কক্ষে সাধারণ বায়ু প্রবেশ করায়। এতে সকল বন্দী একসাথে মরণপণ চিৎকার শুরু করে দেয়। তারা বারবার ওই গ্যাস পুনরায় চালুর জন্য আকুতি করতে থাকে। এই পরিস্থিতিতে রাশিয়ান সৈন্যরা কক্ষে প্রবেশ করে। এরপর তারা কক্ষের ভিতরে যে দৃশ্য দেখে তা ছিল তাদের ধারণার বাইরে এবং অত্যন্ত বিভৎস। তারা দেখে চেম্বারটি ফ্লোরের উপর চারপাশে ছোট ছোট বোনস এবং মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যা ছিল ওই বন্দীদেরই শরীরের অংশ। কিন্তু তারা একে অন্যকে নয় বরং নিজেদেরই শরীরের মাংস ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছিল। আর তাদের যে খাবার দেওয়া
দেওয়া হয়েছিল সেগুলো তেমন ভাবেই পড়েছিল। এছাড়াও মৃত বন্দীর শরীরের বিভিন্ন অংশ জীবিতরা খেয়ে ফেলেছিল। এই অবস্থায় জীবিত বন্দীদের দেখতে এতটা বিভৎস লাগছিল যে তাদেরকে ওই অবস্থায় কোনো নর্মাল মানুষ দেখলে নির্ঘাত হার্ট অ্যাটাক করত। গবেষকরা এই অবস্থা দেখে ঠিক করে যে বন্দীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হবে এবং তারা যদি ঠিক হয়ে যায় তবে আবার সেই পরীক্ষা চালিয়ে যাওয়া হবে। কিন্তু জীবিত বন্দীরা ক্রমাগতভাবে গ্যাসের জন্য আকুতি করতে থাকে এবং কক্ষ থেকে বের হতে অস্বীকৃতি জানায়। তাদেরকে কক্ষ থেকে বের করার প্রক্রিয়ায় 2 সৈন্য প্রাণ হারায় এবং একজন আহত হয়। এরপর তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাদের শরীরে অ্যানাস্থেসিয়া প্রয়োগ করে তাদেরকে বেহুশ করার জন্য চেষ্টা করে, কিন্তু 8টি ইনজেকশন দেওয়ার পরও তাদের মধ্যে অজ্ঞান হওয়ার কোনো প্রবণতা লক্ষ্য করা যায় না, বরং তারা বারবার ওই চেম্বারে যাওয়ার জন্য চিৎকার করতে থাকে। এই অবস্থায় ডাক্তাররা তাদেরকে বেহুশ না করে অপারেশন করার সিদ্ধান্ত নেয়। আপনারা শুনলে অবাক হবেন যে বন্দীদের সজ্ঞান অবস্থায় অপারেশন করার সময় তারা হাসতে থাকে, যেন তাদের কোনো রকম ব্যথাই অনুভূত হচ্ছে না। আর এই দৃশ্য দেখে সেখানকার ডাক্তাররাও অনেক বেশি ভয় পেয়ে যায়। অপারেশনের সময় একজন কয়েদি মারা গেলে বাকি কয়েদিদের আবার সেই চেম্বারে বন্দী করা হয়। এবারও তারা আগের মতোই আচরণ করা শুরু করে দেয়। তাদের দেখতে মনে হচ্ছিল যে তারা এমন কোনো বিশেষ শক্তির অধিকারী হয়ে গিয়েছে যা ছিল অন্য কোনো জগতের। এই অবস্থা দেখে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছায় যে বেঁচে থাকা বন্দীদের মেরে ফেলে এই গবেষণা এখানেই বন্ধ করে দেওয়া হবে। কিন্তু যেমনটা বলেছিলাম যে এই এক্সপেরিমেন্ট হচ্ছিল রাশিয়ার সেনাদের জন্য, যার গবেষণায় আবিষ্কৃত মেডিসিন ব্যবহার করে যুদ্ধের সময় রাশিয়ান সেনারা ক্লান্তহীন ও নির্ঘুম লড়াই করতে পারে। আর এই এক্সপেরিমেন্টে রাশিয়ার একজন বিশেষ কমান্ডারের আন্ডারে পরিচালিত হচ্ছিল এবং তিনি বিজ্ঞানীদের এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে নিষেধ করেন। এমনকি তিনি গবেষকদের মধ্যে কয়েকজনকে চেম্বারের ভিতরে বন্দীদের সাথে থেকে তাদের পর্যবেক্ষণ করার অর্ডার করেন। কমান্ডারের এই আদেশে ভয় পেয়ে একজন গবেষক তৎক্ষণাৎ তাকে সরাসরি গুলি করে হত্যা করে। এরপর সে চেম্বারের ভিতরে গিয়ে সব বন্দীদের গুলি করে মেরে ফেলে এবং নিজের হাই কমান্ডের কথা চিন্তা করে সেখানে আত্মহত্যা করে রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের সমাপ্তি ঘটায়। সো বন্ধুরা, এটাই ছিল রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের ভয়াবহ কাহিনী। এখানে এটাই বোঝা গেল যে প্রকৃতির বিপক্ষে গিয়ে বা খারাপ উদ্দেশ্যে কিছু করতে গেলে তার পরিণতিও হয় ভয়াবহ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।